ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই ব্লগটা শুরু করছি যে প্রচন্ড বিধ্বস্ত অবস্থায়, কিন্তু মন থেকে প্রচন্ড খুশি অবস্থায়। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার নতুন ছোট্ট কুটির, যেটা আমার শ্বশুর বাড়ি ছিল। তোমরা সেই বাড়িটা কেউই দেখোনি, পুরোনো বাড়ি ছিল, তো সেইটা প্রমোটিং করে ফ্ল্যাট হয়েছে। তো সেই ফ্ল্যাটে কাল হবে আমাদের গৃহপ্রবেশ। তো আজকে এসে সমস্ত কিছু আমরা সেট আপ করছি, আর কালকে একটু পুজো হবে, সত্যনারায়ণের পুজো হবে, গৃহপ্রবেশের যেরকম হয়, তো সেগুলো সব হবে। চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাই আমার ছোট্ট কুটির। এই যে এন্ট্রেন্স, এন্ট্রির পরেই বাঁ হাতে রয়েছে কিচেন। এখানে কিচেনের গ্যাস, এখানে সব মশলার কৌটো কাউটি, সমস্ত জিনিসপত্র। আর এখানে কালকে পুজো হবে বলে সমস্ত বাসন, এই যে শাশুড়ি এগুলো সব ধুয়ে রেখেছে, এগুলো সব কালকের পুজোর বাসন। এখানে হোমের সমস্ত হোম কুণ্ডু থেকে সব কিছু রয়েছে, বালতি, এখানে কলা গাছ, কলা পাতা সব রয়েছে, এখানে কুলো। কালকে পুজো পাঠ সবকিছুর মাঝখানে আমি তো তোমাদেরকে জানি না আমি তোমাদের কতটা ভালোভাবে সবকিছু দেখাতে পারবো, তো যার জন্য আমি আজকেই দেখিয়ে দিচ্ছি। আর এই যে এটা ফুল কিচেনটা, এখানে একটা ছোট্ট করে ব্রেকফাস্ট কাউন্টার আছে, এটা আমার খুব ইচ্ছা ছিল। এটা ব্রেকফাস্ট কাউন্টার, তার উপরে কিছু এরকম লাইট লাগিয়েছি। এই জায়গাটা হচ্ছে আমার কেকের জায়গা, এখনো ওটিজিটা আসেনি, এখানে ওটিজি থাকবে। এখানে রয়েছে ফ্রিজ, আমার ফ্রিজের ম্যাগনেটগুলো এখনো লাগানো হয়নি, ওদের জায়গাটা এখনো মিসিং আছে, ওদেরকে লাগাতে হবে। এখনো কিছু কিছু ফার্নিচার আসা বাকি আছে, তো সেই সমস্ত ফার্নিচারগুলো এসে গেলে তখন আমি ম্যাগনেটগুলো লাগাবো। বাইকে সেটা দিয়ে নিয়ে যাওয়ার সময় যদি আমার একটা ম্যাগনেট ভেঙে যায়, আমার প্রচন্ড কষ্ট হবে। ওগুলো আমার প্রাণ যাকে বলে। পুরো টিভি ইউনিট আমি এইভাবে এটাকে সাজিয়েছি। মাগ রয়েছে, শোপিস রয়েছে, এখানেও কিছু শোপিস রয়েছে। এই যে গিফট অফ কাশ্মীর, যেটা আমার দিদি দিয়েছে, এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে। এখানে এই চীনামাটির যে কাপ প্লেটের সেটটা আছে আর কেটেল সমেত, এটা আমার বোন দিয়েছে। এই প্লান্ট পটটা আমাকে শাওলি দিয়েছে। শাওলি, এই যে তোর পটে দেখ আমি গাছ রেখেছি, এরপর আমাকে বলবি না যে আমার গাছটা তুই আমার গিফটটা তুই এখনো ঘরে সাজালি না, দেখ নতুন বাড়িতে এনে আমি এটাকে লাগিয়েছি। আর এটা হচ্ছে ফুল টিভি ইউনিট, এখনো টিভিটা নেওয়া হয়নি, তো টিভিটা আনলে এখানে থাকবে। আর এইখানে হচ্ছে আমার ঠাকুরের জায়গা। চলো ঠাকুরের জায়গাটা তোমাদের দেখাই। এটা হচ্ছে ঠাকুরের জায়গা, এখানে আমার মা লক্ষ্মী বসবে। মা লক্ষ্মীর জায়গাটা এখনো ফাঁকা আছে, কালকে এখানে মা লক্ষ্মী বসলে আমার সিংহাসনটা জল করবে। মন্দিরের পাশেই সব রয়েছে বাকি পুজোর সরঞ্জাম, গঙ্গা জল, গঙ্গা মাটি, এখানে সব পাটকাঠি, ডাব, ফল, সমস্ত এখানে হোমের জিনিস, শিবনির জিনিস, সমস্ত কিছু এখানে রয়েছে। এবার চলো তোমাদের দেখাই আমাদের বেডরুমগুলো। এই যে এই প্যাসেজটা দেখি, এইদিকে রয়েছে একটা কমন বাথরুম, এটা দেখানোর খুব একটা প্রয়োজন নেই। আর এইটা হচ্ছে সামনেই শাশুড়ির ঘর, এটা শাশুড়ির বিছানা। এই যে এটা শাশুড়ির ওয়ার্ড্রপ, এখানে শাশুড়ির জন্য একটা ছোট্ট মতো করে বেড সাইড ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। আর এবার আমাদের রুমটা দেখাই। এই যে এটা আমার বেডরুম, ঢুকে এখানে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, এটাও দেখানোর আশা করি প্রয়োজন নেই। তো এইটা বাথরুম, এখানে রয়েছে একটা ফুল ওয়ার্ড্রোব। এই যে এইটা হচ্ছে ফুল ওয়ার্ড্রোব। আর আমার বেবি স্টাডি এরিয়া, বেবি এখানে বসে পড়াশোনা করবে। এই যে এখানে ওর পড়াশোনার জায়গা। এখন আমাদের ঘরে খাটটা পাতা হয়নি, এই জায়গাটা খাট পাতা হবে। কালকে তো কিছু লোকজন আসবে, তো তারা কোথায় বসবে যদি সব ঘরে খাট পেতে দিই, তো আমার খাটটা এখনো আনিনি। আমার পুরোনো খাটটাই এখানে রাখা হবে, কারণ ওই খাটটা জাস্ট আমাদের বিয়ের পর, যখন বেবি হয়েছে, বেবি হওয়ার পরেই ওই খাটটা কেনা হয়েছে। তো ওই খাটটা হচ্ছে আমার বেবির বয়সী, তো ওই খাটটা আমি এত তাড়াতাড়ি চেঞ্জ করতে চাইনি, যার জন্য ওই খাটটাকেই আমি রেখেছি। ওটা নিয়ে আসবো, পুজো পাঠটা হয়ে যাক। আর এইখানে রয়েছে আমার ড্রেসিং এরিয়া, ড্রেসিং টেবিল,
এই যে আমার তো সাজার জিনিস না হলে মানে চলবে না, তো সাজতে যেহেতু প্রচন্ডই ভালোবাসি। এটা হচ্ছে আমার ড্রেসিং এরিয়া, ব্যালকনিও রয়েছে, ব্যালকনিটাও দেখিয়ে দিই। এখন ব্যালকনির অবস্থা খুব খারাপ, কারণ সমস্ত যে ইট বালি সিমেন্ট সমস্ত পড়ে আছে এখন এখানে, এগুলো পরিষ্কার করতে হবে। তো কালকে চলো দেখা হচ্ছে পুজোতে, কেমন ভাবে হচ্ছে পুজো পাঠ সমস্ত কিছু। আর তোমরা সবাই খুব আশীর্বাদ করো আমার এই নতুন ঘরের নতুন জীবনটা যেন আমার পরিবার নিয়ে খুব সুখের হয়, খুব শান্তির হয়, খুব আনন্দের হয়। কালকের পরে আসছি আবার আজকে, আর সকালবেলা এসে গেছি, এসে এখন শুরু করেছি দরজায় ফুলের মালা টাঙানো, এই যে একটু ডেকোরেশন করার জন্য, মানে ভয়ঙ্কর লেভেলের ডেকোরেশন চলছে। আর আমি অলরেডি প্রচুর লেট হয়ে গেছি। ঘর বাড়ি সব সাজিয়ে নিজেও সেজে গুজে চলে এসেছি এবার একটু পুজোর জোগাড় করতে। যদিও বা ঠাকুর মশাইরা নিজেরাই বেশিরভাগ জোগাড় করে নিয়েছিল, আমি একটু একটু হাত লাগিয়েছিলাম বাকি কাজে। এই যে দেখো এখানে সত্যনারায়ণের যে বিড়েটা সাজানো হয় না জলচৌকি, তার উপরে পান কলা সমস্ত কিছু দিয়ে সাজানো হচ্ছে। আর এখানে সব ঘট তৈরি হচ্ছে, এখানে 3খানা ঘট স্থাপন করা হবে, সেই সব ঘট। আর চলো দেখিয়ে দিই আমি দরজায় কেমন ডেকোরেশন করেছিলাম। এই যে এইটা ছিল মেন এন্ট্রির দরজার ডেকোরেশন, আর এটা হচ্ছে আমাদের বেডরুমের দরজাগুলোর করেছিলাম এইভাবে ডেকোরেশন। আরও কিছু ছিল যেগুলো আমার ভিডিও নেওয়া হয়নি, যেরকম নিচের মেন গেট। এবার আমাদের ঠাকুরমশাই বললেন সব জোগাড়ের পরে হচ্ছে দুধ উতলাতে হবে। তো 2খানা ইট নিয়ে তার উপরে এই যে ছোট্ট হাঁড়িতে করে দুধ উতলাতে বসানো হলো। এই ছোট্ট এইটুকু হাঁড়ি, কিন্তু দুধ উতলাতে গিয়ে হয়ে গেছিলাম আমরা সবাই মিলে হিমশিম। পাটকাঠি খবরের কাগজ দিয়ে সে আমরা আগুন জ্বালিয়েই চলেছি, দুধ আর উতলয় না। সে দুধ তো হচ্ছে আমরা প্রচুর আগুন এই যে জ্বালিয়েই চলেছি, সেই এইটুকু দুধ উতলোতে মানে আমরা পুরো নাজেহাল হয়ে গেছি। হাওয়া আসছিল, দরজা বন্ধ করে রীতিমতো আমরা দুধ উতলানোর চেষ্টা করছিলাম, আর দুধটা যেন ফুলেই চলেছে। সে দুধ আর দেখো উতলোচ্ছে না, সে ফুলে ফুলে একদম সেই টোপরের মতো যেন ফুলে গেছে, পুরো একটা টুপির মতো হয়ে। অবশেষে অনেক পরে গিয়ে যে দুধটা ফাইনালি উতলেছে। এই দুধ উতলানো দেখেই আমাদের হচ্ছে ঘরে প্রথম প্রবেশ হবে। তো এই যে দুধ উতলানো আমাদের পুরো হয়ে গেছে, এবার আমরা সবাই একে একে করে ঘরে প্রবেশ করব। তো প্রথমেই হচ্ছে আমাদের ঠাকুরমশাই বললেন যে দুধের যেখানে দুধ উতলানো হয়েছে সেই জায়গাতে আর দরজার ধারগুলো হয় সেইখানে ওই ফ্রেমটাতে নমস্কার করে তবে ঘরে ঢুকতে। তো আমরাও যা ঠাকুরমশাই বললেন সেইভাবেই আমরা প্রথম এক ধাপ, মানে এটা হচ্ছে ঘরে প্রবেশ করা হলো। এরপরে হচ্ছে আরেকটা ধাপ হবে। এই যে আমরা সবাই এইভাবে ঘরে প্রবেশ করলাম একে একে, আমি মেয়ে বর শাশুড়ি সবাই একে একে ঘরে প্রবেশ করলাম। আর এরপরে আবার আর একবার দ্বিতীয় দফা গৃহপ্রবেশ। এবার আমার মাথায় কুলোর মধ্যে করে দেয়া হয়েছে পুরো লক্ষ্মীর সাজ। এই যে এখানে ধান রয়েছে, লক্ষ্মীর ঘট রয়েছে, লক্ষ্মীর সাজের পেঁচা কুনকে গাছকৌটো সমস্ত কিছু রয়েছে। আর বরের হাতে ছিল একটা সরা, তার মধ্যে কিছু রাখতে বলেছিলেন ঠাকুরমশাই, আর মেয়ের হাতে ছিল এই পতাকা। আমরা এগুলো নিয়ে ঢুকছিলাম, আর শাশুড়ির হাতে ছিল শাঁখ আর জলের গ্লাস, মানে জল ছড়া দিয়ে ফার্স্টে শাশুড়ি হচ্ছে যাবে, তারপরে আমি এই লক্ষ্মীর সাজ নিয়ে এই কুলোয় করে লক্ষ্মীর সাজ নিয়ে যাব ভেতরে। আর এইখানে এই যে পাশে দেখছেন ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ির হাতে এই বাটিটা, এর মধ্যে রয়েছে মাছ, জ্যান্ত একটা মাছ নিয়ে আসতে বলেছেন। এই জ্যান্ত মাছও আমাদের সাথে গৃহপ্রবেশ করবে, আর সেই মাছ নিয়ে আমাদেরকে হচ্ছে সমস্ত গৃহপ্রবেশ করে পুরো ঘরে ঘরে ঘুরতে হবে। সব নিয়ম কানুন সব কিছু মিটে গেলে এই মাছটাকে পরে জলে দিয়ে আসতে হবে, যে কোনো জলাশয়তে বা পাতকুয়োতে যেখানে হোক এই মাছটাকে দিয়ে আসতে হবে। তো এবার ঠাকুরমশাইরা সমস্ত কিছু মন্ত্র বলছেন, আর আমরা এই যে দাঁড়িয়ে আছি। আর এই কুলোটা রীতিমতো এত ভারী ছিল কি বলবো, পিতলের যেহেতু কুলোটার একটা ওয়েট রয়েছে, তার উপরে ঘট, তার উপরে মানে সমস্ত কিছু ফুল ধান লক্ষ্মীর সাজ সব কিছু মিলিয়ে আমি হাতে করে ধরে আছি, একবার বাঁ হাত তুলছি ডান হাত তুলছি, আর ভয়ও করছে যদি ঘরটা উল্টে যায়। তো সেইখানে দাঁড়িয়ে সমস্ত যা মন্ত্র ঠাকুরমশাইরা বললেন সেই সমস্ত মন্ত্র সেগুলো সমস্ত কিছু শুনে সেই মন্ত্রগুলো বলে আমরা তারপরে আস্তে আস্তে এবার আমাদের নতুন গৃহপ্রবেশ করব।
गोविन्दाय कृष्णाय गोविन्दाय नमो नमः श्री गुरवे नमः। जय गुरु जय একে একে সমস্ত ঘর, বারান্দা, রান্নাঘর সমস্ত কিছু আমি মাথায় কুলো নিয়েই ঘুরছিলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত আস্তে আস্তে করে ঘুরে সমস্ত জায়গায় মা লক্ষ্মীকে নিয়ে, সব মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে তারপরে মা লক্ষ্মীকে এইখানে যেখানে পুজো হচ্ছে সেখানে মা লক্ষ্মীকে বসিয়ে দেওয়া হলো। এইখানে যেই গাছ কৌটো কুনকে রয়েছে, এগুলো আমার যে হাড়ির লক্ষ্মী পুজো হবে না, সেইখানেই হচ্ছে এই ঠাকুরগুলো সারা জীবনের জন্য থেকে যাবেন। সেগুলো সারা জীবনের জন্য মা লক্ষ্মীর সাজ হিসাবে থাকবে। আর এখানে দেখে ঠাকুর মশাইরা কি সুন্দর শিব ঠাকুর গড়েছেন, দেখো গঙ্গা মাটি দিয়ে। এই শিব ঠাকুরগুলোও পুজো হবে। আর এইখানে সত্যনারায়ণের পুরো ঘট বসানো হয়েছে, মানে এত সুন্দর লাগছিল। সমস্ত জোগাড় জান্তি মানে ঠাকুর মশাইরাই সব জোগাড় করেছিলেন, অত্যন্ত সুন্দর। আর এখানে দেখো সবাই এসে গেছে। আমাদের অপু সে তো এসেই কাজকর্ম শুরু করে দিয়েছে, সবাই মিলে যে কাজকর্ম করছে। আর আমরা এই যে পুজোতে বসে পড়েছি, আমাদেরকে এখানে পুরো পুজোতে সমস্ত কিছু করতে হবে। তো আমি, বর, মেয়ে তিনজনেই আমরা বসেছি। এখানে পুজো শুরু হয়ে গেছে, তো আমরা তিনজনে এই যে সমস্ত ঠাকুরমশাইরা মন্ত্র বলছেন, আর আমরা আস্তে আস্তে সেইভাবে সমস্ত মন্ত্রগুলো বলে বলে পুজো করার চেষ্টা করছি। এই যে এই টিভি ইউনিটের সামনে শ্বশুরের ছবিও রেখেছি, শ্বশুরও দেখুক সমস্ত ঘর দুয়ার কেমন হয়েছে, সেই পুরনো বাড়ি থেকে এখন নতুন বাড়িটা কেমনভাবে ছেলে বানিয়েছে সেগুলোও যাতে সে দেখে, তো তার ছবিটাও আমরা এখানে রেখেছি। আর এখানে আমাদের পুজো অনেকক্ষণ ধরে চলছিল। এখানে ঠাকুরমশাইরা সমস্ত ফুল সমস্ত কিছু আমাদের দিচ্ছেন। আর মেয়েও বসে বসে দেখো কেমন হচ্ছে সমস্ত পুজোর মন্ত্র বলার চেষ্টা করছে, ও যতটা পাচ্ছে বলছে এবং বসে শান্ত হয়ে এখানে সমস্ত পুজো করছে। তো এগুলো বেশ ভালো লাগছিল। আমরা তো করছিলামই, আমরা বড়, ও ছোট হয়েও এত মানে পুজোটা মন দিয়ে করছিল, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। আর এখানে সমস্ত বাকি সমস্ত পুজোর জোগাড় জানতি সমস্ত কিছু। আর আমার মানে নিজের বাড়ির পুজো বলে বলছি না, ঠাকুরমশাইরা যারা পুজো করেছিলেন এত সুন্দর পুজো করেছেন কি বলবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জোগাড় থেকে শুরু করে সমস্ত কিছু ওনারা করেছেন, আর এত সুন্দর জোগাড় করেছিলেন, প্রচন্ড ভালো লাগছিল। আর এত সুন্দরভাবে সমস্ত মন্ত্র বলে সমস্ত কিছু করে ওনারা পুজোটা দিচ্ছিলেন, মানে জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছিল পুজোটা করতে করতে। তারপরে এখানে দেয়ালে ঠাকুরমশাই মঙ্গল চিহ্ন এঁকে দিচ্ছিলেন। এইটা মানে আমরা ভেবেছিলাম একটু নিচু করেই করানোর কথা, কিন্তু ঠাকুরমশাই বললেন এটা মানে একজন দাঁড়ালে নাভির যেই হাইটটা থাকে, নাভির হাইটে করতে হয় এই চিহ্নটা। আর এই যে ঠাকুরমশাই পুরো এই যে মঙ্গল চিহ্ন করে দিলেন, আর দিয়ে তার নিচে দেয়া হলো পুরো 7খানা ফোঁটা। এই যে দেখো কি সুন্দর মঙ্গল চিহ্নটা এঁকেছেন। আর এখানে সমস্ত পুজোর জোগাড় জানতি সমস্ত কিছু। আর এই ভিডিওগুলো সব বেশিরভাগ আমার দাদা ভাই, আমার বোন, ওরা সব করে দিয়েছে। তো আমি সমস্ত কিছু ভিডিওগুলো তার জন্যই দেখাতে পারছি, কারণ আমি তো পুরোটাই এই পুজোতে বসেছিলাম, আমি নিজে কিছু ভিডিও করতে পারিনি, ওরা সব ভিডিও আমাকে করে দিয়েছে। এবার যে মঙ্গল চিহ্নটা আঁকা হয়েছিল না দেয়ালে, সেই মঙ্গল চিহ্নটার যে 7খানা যে ফোঁটা রয়েছে নিচে, সেই 7খানা ফোঁটাতে ঘি দেয়া হচ্ছে, যেটা আমার বরের হাত দিয়ে দেওয়ানো হচ্ছে। তো এই 7খানা ফোঁটায় মন্ত্র বলে বলে 7বার এই যে ঘি দেওয়ানো হলো। আর এখানে ও ওই যে পেছনে যে মাছ রয়েছে সেই মাছগুলোকে নিয়ে ও খেলে চলেছে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, যে ফুল দিয়ে সমস্ত কিছু করে খুব সুন্দরভাবে মঙ্গল চিহ্নটাকে পুজো করা হয়েছে, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। এখানে ঘট স্থাপন হয়েছে, এত সুন্দর সাজানো হয়েছে, অপরাজিতার মালা, আকুন্দের মালা, গাঁদা ফুল, জবা ফুল, রজনীগন্ধা সব মিলে যেন অত্যন্ত সুন্দর।
এখানে সমস্ত কিছু, ওখানে মা লক্ষ্মীর হাঁড়ি, আমি ওই জন্য পাল্লাটা খুলে রেখেছি। আর এই যে আমার সিংহাসন, যেখানে আমার মা লক্ষ্মী যে জল জল করে বসে আছে। এখানে যে ঘট, একটু ফুল রেখেছি সাইডে, মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর গাছ কৌটো, আর একটা গাছ কৌটো এই সাইডেরটা আর দেওয়া হয়নি, ওটাও একটা দিতে হবে। আর এখানে ওপরে আছেন রামকৃষ্ণদেব, সারদা মা, লক্ষ্মী গণেশ, আর এই যে এইখানে রয়েছে মহাদেব। এই যে এখানে সমস্ত জোগাড় বুঝছি, সমস্ত কিছু, ওখানে সব নৈবেদ্য, এখানে সিন্নি, এখানে ফল, আর এখানে সত্যনারায়ণের সমস্ত কিছু অসাধারণ। যে গঙ্গামাটি দিয়ে শিব গড়া হয়েছে দেখিয়েছিলাম না, সেই শিব ঠাকুরের পুজো হচ্ছে এখানে। এই দেখো কি সুন্দর করে এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে, এত ভালো লাগছে। 3 জন ঠাকুরমশাই মিলে মন্ত্র উচ্চারণ করছেন, যেন আমার ঘরটা না আজকে যেন মন্দিরের মতো হয়ে গেছে পুরো। মানে এত সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছে, এত সুন্দর ফুল, ধূপ ধুনোর গন্ধ, মানে এত ভালো লাগছিল কি বলবো। এতক্ষণ আমি কিছু ব্লগ করতে পারিনি, ফাইনালি করতে শুরু করেছে যখন আমার দিদি খেতে বসেছে। এতক্ষণ ধরে বেচারা সবাইকে শরবত চা বানিয়ে খাইয়ে যখন খেতে বসেছে, আমি ব্লগ বানাচ্ছি। খাওয়া দাওয়া করে না, কি কি খাওয়ার দাওয়ার আছে আজকে সেটাও দেখিয়ে দিই। ও শেষ হয়ে গেছে। রাধা পল্লবী ছিল ধোকা, আলুর দম, চাটনি আর বেক রসগোল্লা, হ্যাঁ এইসব ছিল খাওয়ারে, সেটা দেখাতে পারছি না। এখানে বদ্দি, শাশুড়ি, শ্বশুর সবাই খাওয়া দাওয়া করছে। এখানে দাদা ভাই, আর এখানে হচ্ছে আমার ননদ, মুন্নিদি, আমার মাসি শাশুড়ি। মাসি একটু হাই করে দাও। আর এখানে বাচ্চা পাটিরা খেলাধুলা করছে। এই ফোন দেখছিস তারা বসে বসে, কাজ নেই। এরপরে আমরা বসে পড়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে। শাশুড়ি, আমি আর বর 3 জনে মিলেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, কারণ এখানে যেহেতু সত্যনারায়ণের পুজো হচ্ছে বাড়িতে, তো সকাল থেকে আমরা সবাই তো না খেয়েই রয়েছি, আমরা সবাই যার জন্য একসাথেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর তারপরে এখানে শুরু হয়ে গেল ঠাকুরের আরতি। এই যে প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানি, তারপরে সমস্ত কিছু ফুল দিয়ে, জল শঙ্খ, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে আরতি করেছিলেন। আর এইখানে দেখো বদ্দিরা সবাই বেরিয়ে যাচ্ছে, কারণ অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের পুজো হতে হতে। এতটা যেহেতু বড় পুজো, তো অনেকক্ষণ লেগে গেছিলো। আমাদের সমস্ত পুজো পাঠ শেষ হয়েছিল প্রায় 6টার সময়, তো যার জন্য অতক্ষণ তো আর সবাই থাকবে না, তো ওরা সবাই বেরিয়ে যাচ্ছে। ওদেরকে একটুখানি বাই করে দিই, ওদের সাথে আবার পরে দেখা হবে। আর আমি চলে এলাম আবার পুজোতে। এখানে যে ঠাকুরের এখনো আরতি হচ্ছে, সমস্ত আরতি হয়ে যাওয়ার পরে এরপরে হবে ঠাকুরের হোম। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সমস্ত আরতি হচ্ছে, আর আমি আমার কাজ করছি, শাঁখ বাজাচ্ছি। পুরো যতক্ষণ আরতি হয়েছে আমি এই যে শাঁখ বাজাচ্ছিলাম, শাঁখ ফাঁক বাজিয়ে আরতি সম্পূর্ণ হলো। আর তারপরে এবার শুরু হবে হোম। আর এত সুন্দরভাবে দেখো হোম কুণ্ডুতে বালি দিয়ে ফার্স্টে ঠাকুরমশাইরা সমস্ত কিছু এঁকে, তারপরে এইখানে সমস্ত ফুল দিয়ে খুব সুন্দরভাবে হোমকুণ্ডটা সাজাচ্ছিলেন। আর এইখানে খুব সুন্দরভাবে মা দুর্গার স্রোত পাঠ হচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল কি বলবো। এবার এই যে আমাদের হোম হওয়া শুরু হয়ে গেছে। আর আমরা প্রচণ্ড একটু ভয়ে ছিলাম, যেটা হোমের শিখা বেশি দূর উঠে গেলে, যেহেতু ফল সিলিং আছে, তো ঘরগুলোর হাইটগুলো তো নর্মাল ঘরের থেকে একটু কমই হয়, তো ওপরে হচ্ছে কিছু যদি অঘটন ঘটে যায়, কিন্তু সব কিছুই হয়নি। ঠাকুরের আশীর্বাদে খুব সুন্দরভাবে এই যে আমাদের হোম হচ্ছিল। আমরা সবাই এখানে বসে বসে হোমের সমস্ত কিছু দেখছিলাম, এত ভালো লাগছিল কি বলবো। এই দেখো কি সুন্দর হোমের শিখা উঠেছে, আর এত সুন্দরভাবে হোমটা হচ্ছিল, দেখতেই এত ভালো লাগছিল কি বলবো। আর শেষে ঠাকুরমশাই সমস্ত কিছু হোমের পরে শেষ আহুতিটা আমার বরের সঙ্গে একসাথে দিয়েছিলেন, ওকে দিয়ে একসাথে পুরো আহুতি দেওয়ানো হয়েছিল। তো সব মিলিয়ে খুব সুন্দরভাবে সমস্ত কিছু আমাদের পুজো সম্পন্ন হলো। আর এইখানেই দেখতে পাচ্ছ শেষে যাবতীয় যা নিয়ম কানুন সমস্ত কিছু বর এই যে সমস্ত কিছু করে নিচ্ছে। আমাদের তো পুজো অত্যন্তই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো পুরো পুজো, তারপরে আমাদের পুরো নতুন বাড়ি কেমন লাগলো তোমাদের, সবাই অবশ্যই কমেন্টে বলো। আর
প্রত্যেকে আশীর্বাদ করো যেন আমাদের এই নতুন বাড়িতে নতুন জীবন আমার পুরো পরিবারকে নিয়ে খুব ভালো কাটুক, খুব সুখের হোক, খুব আনন্দের হোক। তোমরা সবাই আশীর্বাদ করো। তো এইখানেই শেষ করছি আজকের এই ব্লগটা। আর আমার এর থেকে বেশি আর ভিডিও শ্যুট করা হয়নি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরের ব্লগটাতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, আর সবাই খুব ভালো থেকো।